নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। গাইডেন্স হিসেবে কারো না কারো কাজে লেগে যাবে। তোমরা এখানে দেখো, অ্যাফার্মেশন করো, ম্যানিফেস্টেশন করো, তোমাদের সম্পর্কতে একটুখানি করে এগোতে পারো। তো চলো, আজকে বুঝতেই পারছো চার্ম রিডিং করবো। দুবার চার্ম নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে তোমায় নিয়ে। চলো দেখে নি তোমার পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে তোমাকে নিয়ে। প্রথমে একটুখানি চার্ম নিয়ে নেবো, দুবার যেহেতু নেবো। আচ্ছা, এটা যখন উঠে এসছে এটা নিয়েই নেবো। পড়ে গেল তো কি আছে, চলো চলো দেখে নি তোমার অ্যালফাবেট গুলো পরে বলবো। হ্যাঁ, ফার্স্টে বলবো তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি। প্রথমেই বলবো তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, এবং সে তোমার খুব, তুমি খুব তার কাছে অনুভূতিপূর্ণ একজন মানুষ। নয় তুমি এখানে খুব ইমোশনাল, নয় তোমার পার্টনার খুব ইমোশনাল, বা তোমরা দুজনেই কিন্তু এখানে কেউ তো আছো আর প্রচুর ইমোশন আছে। এছাড়া তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি। কেননা দেখো, দুটো এসছে, হুইল অফ ফরচুন এসছে আর দ্য ওয়ার্ল্ডও এসছে। তুমি তার কাছে একটা জগৎ, তুমি তার কাছে তার জগৎ, এবং কোথাও একটা তার মনে হয় তুমি একটা তার ডেস্টাইন পার্টনার, যাকে সে পেয়েছে ডেস্টাইনের কাছ থেকে ব্লেসিং হিসেবে পেয়েছে। এমনি তুমি তার জীবনে আসনি, তুমি তো আশারই ছিলে, তাই জন্যই এসছো। ঠিক আছে, তোমার সে কোথাও একটা ডিভাইন কাউন্টার পার্ট মনে করে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের আর যেহেতু আশীর্বাদ আছে, তো অবশ্যই কোনো ভালো সম্পর্ক তোমরা ডিল করছো। এখানে অ্যাঞ্জেলদের দেখো উইংসও আছে, তার মানে যে পথে তোমরা এগোছো সেই পথটা সঠিক পথ, সেখানে কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমার পার্টনার তোমাকে নিজের একদম খুব কাছের তো মানুষ দেখে অতি অবশ্যই। এছাড়া তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক সে দেখে যেটা কোনোদিনও ভাঙবে না। ঠিক আছে, একটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ, এন্ডলেস লাভ। ঠিক আছে, যেটা যার মধ্যখানে কারো আসার জায়গায় নেই। এখানে তোমার পার্টনার মাঝে মাঝে ভীষণ নিজেকে একা ফিল করে। চারপাশে যাই হোক না কেন, সে মনে হয় নিজেকে আবদ্ধ ফিল করেছে। ঠিক আছে, এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশনের কোনো কমতি নেই। এখানে তোমার পার্টনার তোমার খুব লাকি ভাবে নিজের জীবনে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ তো তোমাকে তার নিজের একদম পারফেক্ট পার্টনার হিসেবে দেখে, যে তুমি তার জন্য একদম আদার, মানে তুমি একজন তার মধ্যে, তুমি আদর্শ। ঠিক আছে, তুমি তো একদম পারফেক্ট পার্টনার। এগুলো তুমি আলাদা রাখলাম, পরে বলে দেবো। এখানে কেউ আছো যারা পার্টনারকে খুব সুন্দর দেখো। এখানে আবারও আছে যারা অ্যাঞ্জেলদের প্রচুর আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের উপর অনেক অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। দেখো, ঈশ্বরেরও আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে, ডেস্টাইন কানেকশন, তোমার সে নিজের খুব কাছের ফিল করে, উইংস আছে, মানে ভালো দিকেই যাচ্ছে, সঠিক পথে আছো। ঈশ্বরেরও আশীর্বাদ আছে, এবং তোমায় সে খুব প্রোটেক্ট করতে চায়। যেহেতু তুমি তার কাছে অনেকটা দামি, ফার্স্টেই বলে দিয়েছি, প্রচুর অনুভূতি এবং দামি, তো সে তোমায় প্রোটেক্ট করতে চায়, সে তোমাকে গুছিয়ে নিজের কাছে যত্ন সহকারে রাখতে চায়, সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কে স্টেবিলিটি চায়, তোমায় কিছু গিফট করতে চায়। ঠিক আছে, টাওয়ার মোমেন্ট তোমাদের সম্পর্কে হয়তো এসছে, সে চায় তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে রিলিজ হয়ে যায়, কেননা সে তোমার সঙ্গে কিছু না কিছু ভালো সেলিব্রেশন করতে চায়, ভালো সময়। এখানে গান এসছে, তো কেউ তো আছো যারা হয়তো কোনো ল ফিল্ডে আছো, তাদের তো গান ব্যবহার করতেই হয়। আবার কেউ হয়তো নিজের প্রোটেকশনের জন্য রেখেছো, বা হয়তো এখানে কারোর প্রোটেকশন প্রয়োজন, তাই জন্য এটা এসছে। চলো একটু দেখে নিই আর একটু। অনেক কিছু উঠে এসেছে এখানে, দেখো আবারও অতি অবশ্যই এখানে ঈশ্বরের আশীর্বাদ একটা এসছে, আরো একটা এসছে। এখানে কারোর হার্ট চক্র ভীষণ ভাবে খুব পজিটিভ। ঠিক আছে, কারোর হার্ট চক্র ওপেন এবং খুব পজিটিভ, যথেষ্ট ভালো। এখানে কেউ আছো না হ্যাট পরতে ভালোবাসো,
বা পড়তে হয়। এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো, ঠিক আছে? কেউ মেডিটেশন করো, কেউ অনেক কিছু, কেউ খুব স্পিরিচুয়াল ব্যক্তি আছো যে অনেক কিছু জানো। কারোর গায়ে ট্যাটু থাকতে পারে, হিজিবি ট্যাটুর কথা বলছি না, যে ট্যাটুর কোনো মানে আছে, কোনো কিছু জেনে সে হয়তো করিয়েছে, কোনো রকম কোনো এনার্জিটা নেওয়ার জন্য বা কিছু এরকম ধরনের। কেউ হয়তো সায়েন্স সিম্বল নিয়ে কাজ করো, তার গায়ে ট্যাটু থাকতে পারে। এখানে তোমাদের দেখো আর একটা কচ্ছপ এসছে, নাকি কচ্ছপ একটাই এসেছিল? না না, কচ্ছপ তো একটাই এসে, এই কচ্ছপ এটা বলছে তোমাদের লং টার্ম সম্পর্ক, যে সম্পর্ক ভাঙবে না, যে সম্পর্ক গতি আসতে হতে পারে, ভাঙবে না, ঠিক আছে? তোমাদের সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ অনেক আছে। এই যে আবারও একটা এসছে সিম্বল, তো এগুলো সেটাই বোঝাচ্ছে, হ্যাঁ। আর এখানে তোমাদের সম্পর্কটা একটু ধীর গতিতে এগোচ্ছে, কচ্ছপও তাই বলছে, স্নেলও তাই বলছে, কিন্তু ঠিকঠাক দিকে এগোচ্ছে। আর তোমাদের প্রোটেকশনের দরকারও আছে। দেখো তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। এছাড়া তোমাদের সম্পর্কটাকে সে খুব গভীরভাবে, এখানে খুব শীঘ্রই তোমাদের কোনো কিছু মেসেজ তোমরা রিসিভ করবে। এখানে তোমার পার্টনার তোমার খুব চঞ্চল দেখে, তোমার মধ্যে একটু ছেলে মানুষই দেখে, মানে ইনার চাইল্ডটা খুব ভালো। এখানে তুমি তার খুব সাপোর্টের কাজ করো বা সে তোমার সাপোর্টের কাজ করে, বা তোমরা দুজন দুজনের সাপোর্ট করো। এখানে তুমি মন থেকে চাও তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক, এখানেও তোমরা চাও ফ্লাওয়ারিশ করুক, তোমরা দুজনেই চাও সবকিছু ভালোর মধ্যে। শুধু এখানে একটা কথাই বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে সবকিছু ভালো আছে, একটু থার্ড পার্টিও আছে, ঠিক আছে? থার্ড পার্টিটা ভীষণই কম, মাত্র দুটো এসছে। তো এতগুলোর মধ্যে দুটোটাকে প্রাধান্য দেওয়া তো দরকার নেই, কিন্তু এসেছে যখন তখন আমি তো পাশ কাটিয়ে যেতে পারবো না। এখানে কোনো কেউ আছো, কোনো লাভ ওয়ান্সই আছো, যে যার যার তরফ থেকে কোনো থার্ড পার্টি আছে, যে একটু ডবল ফেস ক্যারি করে, যে একটু মুখোশ পরে আছে, ঠিক আছে? নয় নিজেকে আড়াল করে রাখার জন্য, নয়তো বা নিজেকে একটুখানি আহ ঢেকে রেখে চলার জন্য। এখানে কারোর বুধ গ্রহ খুব স্ট্রং, তো এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং। কেউ খুব জ্ঞানী আছো, খুব অভিজ্ঞ ব্যক্তি আছো, আর কেউ খুব পুঁথিগত বিদ্যা যার খুব ভালো, এছাড়া তার অভিজ্ঞতাও অনেক। হার্ট চক্র ওপেন মানে খুব ভালো মনের মানুষ, ঠিক আছে? আমি এই দুটোকে এই কোণে রেখে দিলাম, এই দুটোকে এতটাও প্রাধান্য দেওয়ার দরকার নেই, কিন্তু এসছে যখন ওদেরকে বলে দিতে হবে। এটা হয়তো খুব কম সংখ্যকের আছো। অ্যালফাবেট ফার্স্টেই বলবো ডি এসছে, ডিসেম্বর মাস আসছে, তোমাদের ভালো কিছু হতে পারে বা কারোর জন্ম মাস হতে পারে, ঠিক আছে? ডেভেলপ কথাটা মাথায় এলে হয়তো বা তোমাদের সম্পর্কে অনেক উন্নতি আসতে পারে। ড্যামেজ কথাটা কেন মাথায় এলো জানি না, তোমাদের সম্পর্কে হয়তো বা থার্ড পার্টির জন্য কারোর কারোর ড্যামেজ হয়েছে, যদি ড্যামেজ হয় তাহলে সেটাকে সারিয়ে নাও। তারপরে এসছে ইউ, ঠিক আছে? ইউ দিয়ে আমব্রেলা কথাটা মাথায় এলো, তোমাদের এখানে প্রোটেকশনের দরকার আছে। ইউ দিয়ে কারোর নামও হতে পারে। ইউ আর ডি দেখে আমার যে কথাটা মনে এলো সেটা হচ্ছে আপডেট কথাটা মনে এলো। কিভাবে সেটা তোমাদের সঙ্গে মিলছে কথাটা তোমরা একটু দেখে নিও, আমি শুধু বলে দিচ্ছি যেগুলো যেগুলো আমার মনে আসছে। ডিউ কথাটা মাথায় এলো, কিছু হয়তো ডিউ আছে তোমাদের মধ্যে, সেটা দেখে নাও। ডিভাইন টাইমিং কাজ করতে পারে তোমাদের মধ্যে। একটা বি এসছে, কারোর নাম তো হতেই পারে বি দিয়ে। ব্রেকআপ সিচুয়েশন থাকলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের এখানে অনেক ভালো ভালো কিছু আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা পি এসছে। আচ্ছা, বিপি কথাটা যেহেতু পরপর এসছে, এখানে হতে পারে কারো হয়তো কিছু প্রেশারের সমস্যা আছে, না হাই প্রেশার নয়তো লো প্রেশার, এরকম হতেই পারে কারো সমস্যা। যদি থাকে তো অতি অবশ্যই ডাক্তার কনসাল্ট করবে। প্রায়োরিটি কথাটা মাথায় এলো, তোমরা হয়তো একে অপরকে খুব প্রায়োরিটি দাও।
আপ কথাটা মাথায় এলো, তোমাদের হয়তো আর এক ধাপ এগোবে সম্পর্কটা। ডিপি এলো কথাটা, ঠিক আছে। ডিপি এখানে তোমরা হয়তো কেউ ডিপি চেঞ্জ করেছো বা ডিপি চেঞ্জ করবে, হয়তো বা কিছু এনার্জি এদিক ওদিক হতে পারে। অনেক সময় কি হয়, স্টাকনেস হয়ে গেলে অনেক কিছুই চেঞ্জ করা যায়, সেগুলো চেঞ্জ করে করে মানুষ দেখতেই পারে যে সেখান থেকে কোনো নেগেটিভিটি যদি থাকে অনেক সময় রিলিজ হয়ে যায়। এখানে হয়তো কেউ রিসেন্ট ডিপি চেঞ্জ করেছো বা কেউ হয়তো ডিপি চেঞ্জ করবে। কানেকশনটা তোমাদের খুব ডিপ কানেকশন হতে পারে, ঠিক আছে, কারণ নাম ডিপ হতে পারে। হুম। আর কিছু মাথায় আসছে না আমার, ঠিক আছে, এগুলোই এলো। এবার তোমরা তোমাদের মতন একটু দেখে নাও, যতটা মিলবে ততটুকু নিও, জোর করে তো কিছু একদমই নেবে না। কিন্তু যদি মনে হয় যে একটুখানি তোমাদের আরো তোমাদের যদি কিছু মাথায় আসে, তোমরা সেগুলো রেখে দেবে, তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে থেকে যাবে। কেউ কারো ফোন রিসিভ করতে পারো, ঠিক আছে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আর যদি এখান থেকে তোমাদের কিছু মেসেজ মনে হয় আরো এসছে, সেগুলোকে তোমরা নিজেদের পার্সোনাল মেসেজ হিসেবে নিতেও পারো। যদি প্রোগ্রাম আমার ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।